নিয়ে আসছেন শাহসুফি পীরজাদা মোহাম্মদ শাহজালাল হযরতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আমি যে দরুদ শরীফটা পড়লাম, যদি কেউ আসরের নামাজের পর 80 বার এটা পড়ে, হাদিস শরীফে বর্ণনা আসছে যে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছরের সওয়াব দেওয়া হবে। এটা হচ্ছে দরুদের একটা ফয়সালা। আর একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আনজিরহুল মাকাদাল মুকাররাবা ইনদা ইয়াউমিল কিয়ামাতি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা এই দরুদ পড়ে তখন তার জন্য আমার শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর রাসূলের কথা কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল, আলোচনা যথেষ্ট ভালো দিকে যাচ্ছিল। আল্লাহ পাকের হুকুমে আজকে এই মাহফিলের শেষ দিকে আমাকে কিছু কথা বলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আমরা সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা এবং সবাই আল্লাহর হাবিবের উম্মত। এই আল্লাহর বান্দা এবং আল্লাহর হাবিবের উম্মত হওয়ার সবচেয়ে বড় নিয়ামতটা কি, তার একটা ব্যাখ্যা দিই। কিয়ামতের ময়দান তো সকলে যায় হাজির হইতে হবে। এই কিয়ামতের ময়দান গোলাকার একটা জায়গার মধ্যে করা হবে, যেটাকে বলা হয় সুফের সাদা, মুক্তার মতো সাদা একটা জায়গায় মানুষজনকে দাঁড়া করানো হবে। 120টার মতো কাতার হবে, এর মধ্যে 80টা কাতার থাকবে আল্লাহর হাবিবের আর 40টা কাতার থাকবে সকল নবীর উম্মতদের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই দিন যার অন্তরে সরিষার দানার পরিমাণ ঈমান থাকবে, আমি রাসূল তাকে খুঁজে খুঁজে বের করব, খুঁজে খুঁজে বের করে আমি তাদের জান্নাতে দাখিল করব। সে আল্লাহর রাসূলের উম্মত কারা? আমরা। আমাদের মর্যাদা সকল উম্মতদের থেকে বেশি। আল্লাহর হাবিবের এই উম্মতরা যারা আজকে আমরা বসছি, তাদের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেও করছে। কার কাছে করছে? নবীদের কাছে করছে। মুসা আলাইহিস সালাম, যার কথা সবচেয়ে বেশি কোরআনে আসছে, প্রায় 138 বার কোরআন শরীফে তার সম্বন্ধে বলা হয়েছে। সেই মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলে, তখন আল্লাহ মুসাকে প্রশ্ন করতেছে, এ মুসা, বলো, তুমি যে আমার সাথে কথা বলো, তোমার আমার দূরত্ব কতটুকু? তখন মুসা বলতেছে, আল্লাহ, আমার আপনার দূরত্ব এই যে আপনি পাহাড়ের ওই পারে, আমি পাহাড়ের এই পারে, কিন্তু তুর পাহাড়ের কথা হয়েছে, আল্লাহ তার দেখা দেন নাই। তখন বলতেছিল যে মুসা, না, তোমার আমার মাঝে যে কথা হয় তার মাঝে 70,000 পর্দা আছে, 70,000 পর্দা। মতান্তরে বলা হয়েছে এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব 70 থেকে 70,000 বছর। তো কত দূরের থেকে আল্লাহ এক নবীর সাথে কথা বলতেছে, যে মুসার গুরুত্ব আল্লাহ পবিত্র কোরআন সবচেয়ে বেশি দিচ্ছে। 138 সবচেয়ে বেশি তার নাম আলোচনায় আনা হয়েছে। সেই আল্লাহ বলতেছে যে এই তোমার সাথে আমার দূরত্ব। তোর মুসার মনটা খুব নরম হয়ে গেল। আমি বললাম, আল্লাহ, আপনি কি বান্দার সাথে এত দূর থেকে কথা বললেন? না না না, আখিরি নবী যে আসবে তার উম্মত যখন সেজদারত অবস্থায় থাকবে, আমার আর তার মাঝে কোনো দূরত্বই থাকবে না। কত বড় সম্মান আল্লাহ এবং আল্লাহর হাবিব আমাদের দিয়ে রাখছে। আমরা হচ্ছে জান্নাতি দলের একটা অংশ।
যে জায়গায় আল্লাহর হাবিবের উম্মত আমরা, আল্লাহর হাবিব যে জায়গায় আমাদের জামিনদার, আল্লাহর দয়ায় মায়াদের সবচেয়ে বেশি উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা যাদের দিয়েছেন তার হচ্ছে আমরা। আমাদের এই হককে আদায় করতে হবে না। তবে আল্লাহ বলতেছে যে রমজানে শীতের দিনে ঠান্ডা পানিতে উজু করলে আল্লাহ খুব ভালো লাগে। আজকে শীতের দিনে আমরা এখানে বসে আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা বলতেছি, মনের ভিতরে একটু হলেও তো প্রেম জাগতেছে। এই প্রেমটাই কিন্তু আসলে আমাদের আলোচনা, এই মহব্বতটাই সামনে তুলে আনাই হচ্ছে আলোচনা। দেখবেন আমরা প্রতিদিনই কিন্তু এখন এই মিডিয়ার যুগে, বর্তমানে মোবাইলে বলেন, কথায় বলেন, বিভিন্ন জায়গায় মাহফিলের সুবিধার কারণে অনেক আলোচনা শুনি না? কিন্তু আল্লাহর হাবিবের প্রতি যে মহাব্বত, আল্লাহর ওলিদের প্রতি যে মহাব্বত, দিলের ভিতরে যে তামান্না, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অসুখ কিন্তু দুই রকম, একটা অসুখ হচ্ছে শরীরে, আর একটা অসুখ হচ্ছে শরীরের ভিতরে মনে। শরীর অসুখের সমাধান আছে, ডাক্তার আছে, আল্লাহ দেওয়া নিয়ামত আছে। কিরকম? আল্লাহ বলতেছে যে কেউ যদি অসুস্থ হয়, ফেরেশতারে বলে রাখে, এই ফেরেশতা শুনো, ওই অসুস্থ অবস্থায় তার যে কয়টা আমল ছুটছে সবটি আমল লিখতে থাকো, সে করুক আর না করুক। কারণ অসুস্থ অবস্থায় নিয়ামত প্রাপ্ত যে মনের অসুখ, এটা সবচেয়ে বেশি শয়তানের ধোঁকা। আপনার ভিতরে আমি, আমার ভিতরে আর এক আমি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। আর এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপনার সহবত দরকার। আল্লাহর ওলি বা আল্লাহর ভালো বান্দা যারা, তাদের সহবত দরকার, পিতা মাতার সহবত দরকার। বাবা মামা কিন্তু একটা সন্তানের জন্য আল্লাহর বন্ধু হিসেবে কাজ করে, কারণ বাবা মা কোন সন্তানের খারাপ চায় না। সর্বপ্রথম শিক্ষককে পিতা মাতা, সেই পিতা মাতার পর দিলি এলেমে যে শিক্ষা দিতে হবে, সেজন্য আল্লাহর যারা ভালো বান্দা, যাদের আপনি চিনেন, আল্লাহ তো সবাইকে আপনি চিনাবে না,